সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম তো উর্মিলা। উর্মিলা আপু, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালোই আছি ইনশাআল্লাহ, আল্লাহ যেমনটা রাখছেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা হলো রাজশাহীতে। আচ্ছা, থাকেন কোথায়? ওইখানে থাকেন? না, আমি ওখানে থাকি না, আমি থাকি চাদরায়। আচ্ছা, কি করেন কি? আমি ভাই বাসা বাড়িতে কাম করি, এমনি রান্না বান্নার কাম করি, এইটাই আমার কাজ। লেখাপড়া করেন নাই? না, আমি লেখাপড়া করি নাই। আমি যখন অনেক ছোটো তখনই আমার বাবা মারা আমি হারাইছি। আমি একটা মনে করো আমার খালা কাছে থাকতাম। খালা বলতে এই যে মনে করো আমার আম্মার চাচাতো বোন, তার কাছে থাকতাম। ছোটোবেলায় ভালোই, কিন্তু বড় হওয়ার পর অনেক জ্বালা যন্ত্রণা দিত। এর জন্য আমি ঢাকা চলে আসছিলাম একাই। মনে করো একটা আন্টি আসছিল, আন্টি ঢাকা আসতেছিল, ওইখান থেকে আমি আন্টির সঙ্গে চলে আসছি। এখন এখানেই কাম করে টুকটাক করে চলে প্রতিবেদনে আসছেন কি আশা করে? প্রতিবেদনে আইসি অনেক বড় একটা আশা নিয়ে, যাতে আমার মানুষের বাড়ি কামে না যাওয়া লাগে, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যাতে নিজের বাসা থেকে যে কোনো একটা ভালো মনের মানুষের জন্য, একটা ভাইয়ের জন্য যাতে নিজের বাসা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারি। যা বলতেছেন এরকম একটা মানুষ আমার পাশে আসে। সত্যি বলতেছেন তো? অবশ্যই সত্য বলতেছি। আচ্ছা, কোন বিষয়টা বেশি কষ্ট দেয় এখন? আমার কোন বিষয়টা কষ্ট দেয়? নিশ্চয়ই আমার বাবা মা থাকলে আমার মানুষের বাড়ি কামও করা লাগতো না, নিশ্চয়ই এতদিন আমি স্কুলে পড়ালেখা করতাম। এইটাই বেশি কষ্ট হয়। এখন যদি কেউ বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম চান? সেই মানুষটা যেমনই হোক না কেন, আমি শুধু চাই শুধু আমার ভালো রাখতে পারলেই হবে। আর আমার শুধু ঢাকা আসতে ছিল, ওইখান থেকে আমি আন্টির সঙ্গে চলে আসি। এখন এখানেই কাম করে টুকটাক করে চলে প্রতিবেদনে আসছেন কি আশা করে? প্রতিবেদনে আইসি অনেক বড় একটা আশা নিয়ে, যাতে আমার মানুষের বাড়ি কামে না যাওয়া লাগে, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যাতে নিজের বাসা থেকে যে কোনো একটা ভালো মনের মানুষের জন্য, একটা ভাইয়ের জন্য, যাতে নিজের বাসা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারি। যা বলতেছেন এরকম একটা মানুষ আমার পাশে আসে। সত্যি বলতেছেন তো? অবশ্যই সত্য বলতেছি। আচ্ছা, কোন বিষয়টা বেশি কষ্ট দেয় এখন? আমার কোন বিষয়টা কষ্ট দেয়? নিশ্চয়ই আমার বাবা মা থাকলে আমার মানুষের বাড়ি কামও করা লাগতো না, নিশ্চয়ই এতদিন আমি স্কুলে পড়ালেখা করতাম। এইটাই বেশি কষ্ট হয়। এখন যদি কেউ বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম চান? সেই মানুষটা যেমনই হোক না কেন, আমি শুধু চাই শুধু আমার ভালো রাখতে পারলেই হবে, আর আমার সুখ দুঃখটা আমার পাশে থাকলেই হবে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বলুন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের আসলে মেয়ে, সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01877653334। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার জীবনে ভালো ব্যবস্থা করে দিবে। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।